মুক্তি পেয়েছে থালাপাতি বিজয় স্টারার মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা জানা নায়া গানের অফিসিয়াল ট্রেইলার। এটার হাইপ কতখানি ছিল উই অল নো, বাট ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে ঝড় তো উঠেছে, তবে সেটা পজিটিভ না নেগেটিভ। তাই একটু দেরিতে হলেও দেখে নিলাম ট্রেইলার। কেমন ছিল সেটাই তো ডিসকাস করব, তবে তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। দেখুন, এই সিনেমার হাইপ আকাশচুম্বী হয়ে আছে। কারণটা তো আপনারা সবাই জানেন, কারণ এটা থালাপাতি বিজয়ের লাস্ট সিনেমা এবং তাদের কথা মোতাবেক 3 জানুয়ারি টোটাল 3টা ভাষায় এই ট্রেইলার মুক্তি দেওয়া হয়, যেমন তামিল, তেলুগু আর হিন্দি। যেখানে তামিলে জানা নায়া গান, তেলুগুতে জানা নায়কুডু আর হিন্দিতে জানা নেতা। ও আই সি। সবার প্রথমেই বলতে হয় ডাবিং নিয়ে। ডাবিং সত্যিই ভাল লাগেনি না ভাই, বিজয় থালাপাতির সঙ্গে এই ভয়েস কি যাই? लेकिन मैं जो भी करता हूँ लोगों से सुपर ही बोलते हैं। ये तो टट्टी है। এখন পর্যন্ত আমরা বিজয় থালাপাতির ভয়েস ডাবিং হিসেবে দেখে আসছিলাম সংকেত মাহাত্রে স্যারকে, তবে এখানে মেকাররা জানি না কি মনে করে একে দিয়ে ডাবিং করিয়েছে। তাছাড়া এখানে ববি দেওয়ালকেও হিন্দিতে অন্য কেউ ভয়েস দিয়েছে। তবে দেখুন, সত্যি বলতে এটা ভালো ছিল, ম্যাচিং করছে। আর ট্রেইলারে ববি দেওয়ালের ভিলেনিয়াস লুক। তো এই সিনেমার স্টোরিতে মূলত ওয়েমেন এম্পাওয়ারমেন্ট এবং পলিটিক্যাল থিম দেখানো হবে, যেখানে বিজয় থালাপাতির মেয়ে হচ্ছে আমার ক্রাশ মামিথা বাইজু। উফ, কি ভাল লাগে, মানে ওইটাই। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? ব্যাস, যখন থেকে নেটিজেনরা ট্রেইলারে এই সিকোয়েন্সটা দেখলো যে মামিথা বাইজুর মেন্টর হিসেবে থাকবে বিজয় থালাপাতি, তখন থেকেই তারা স্পেকুলেশনস করতে শুরু করেছে এটা লিজেন্ড নন্দামুরি বালাকৃষ্ণ স্যারের ভগবন্ত কেসারি থেকে রিমেক, যেখানেও সেম একই প্যাটার্ন। অর্থাৎ সেই সিনেমাতেও মেইন থিম ছিল ওয়েমেন এম্পাওয়ারমেন্ট। জানি না সিনেমাতে আসলে কি দেখানো হবে, তবে এই ট্রেইলার বিজয় থালাপাতিকে বেশি ফোকাস করেছে এবং তাকে লার্জার দ্যান লাইফ দেখানো হয়েছে। লাইক হিজ সোয়াগ, অ্যাক্টিং, অ্যাকশন, পাশাপাশি পলিটিক্যাল অ্যাঙ্গেল এমন ভাবে দেখিয়েছে যেন সে নিজেই বলার চেষ্টা করছে যে দেখো, একজন লিডারকে জনতার জন্য কিভাবে সেবা করতে হয়। অ্যান্ড উই অল নো এই সিনেমার পর বিজয় থালাপাতি পলিটিক্সে জয়েন হচ্ছে। এইটা আমরা জানতাম। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, এখানে তার নাম কি জানেন? থালাপাতি ভেট্রি কোন্ডান। তাহলে তো বুঝতেই পারছেন এটা ওয়ান কাইন্ড অফ ট্রিবিউট ফর থালাপাতি বিজয় হিমসেলফ। একদম তাই। তবে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু এই সিনেমার ভালো মন্দ বা রিমেক হওয়া নিয়ে আলাদা করে কিছুই বলার নেই, কারণ এটা থালাপাতি বিজয়ের লাস্ট সিনেমা। আপনাকে এটা মানতেই হবে। শুধু ইমোশনের জোরেই এটা 500 কোটি কালেকশন তো করে ফেলবেই। পাশাপাশি থালাপাতি বিজয়ের কোন লেভেলের ফ্যান ফলোয়িং সেটা আপনারা তো অবশ্যই জানেন। তাও সত্য। আর তার উপর যদি মেকিং ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সম্ভবত শেষ সিনেমা দিয়েই বিজয় থালাপাতি একটা ফুল অ্যান্ড ফাইনাল ইন্ডাস্ট্রি হিট দিয়ে তো যাবেনি। দেখা যাক। আর এই ট্রেইলারে টেকনোলজির ব্যবহার বেশ চোখে পড়ার মতো, লাইক ড্রোন এবং অ্যান্ড্রয়েড রোবটের এই সিকোয়েন্স। এই এলিমেন্টগুলোর কারণেই পুরো সিনেমা অরিজিনাল সিনেমার তুলনায় এক্সপেন্সিভ ভার্সন বলে মনে হচ্ছে। তাছাড়া এখানে কিছু অ্যাকশন সিকোয়েন্স আমার কাছে অনেক বেটার লেগেছে। তাই নাকি? তবে একটা জিনিস সব থেকে ভালো লেগেছে, এই ট্রেইলার প্যান ইন্ডিয়ান আকারে কাটিং করা হয়নি, বরং টিপিক্যাল সাউথ সিনেমার মতোই বানানো হয়েছে। তা ঠিক। ওভারঅল আপনার কাছে এই ট্রেইলার কেমন লেগেছে? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ঠিক আছে, তাইলে আন্টি আজকের মতো আমি যাই। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।